দর্শক, আজকের সবচেয়ে বড় খবর, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। যুক্তরাষ্ট্রকে কঠিন হুমকি দিল চীন, যে কোনো সময় পরমাণু যুদ্ধের সম্ভাবনা। দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ঝাং জুন বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ঝাং জুন বলেন, এই ধরনের একটি সফর দৃশ্যত অত্যন্ত বিপজ্জনক, খুবই উস্কানিমূলক। যদি এমন একটি সফর ঘটে তবে এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও ক্ষুণ্ণ করবে। কিছু বহিরাগত শক্তির সমর্থনে তাইওয়ানের পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঝাং জুন বলেন, স্বাধীনতার প্রতি তাইওয়ানের ঝোঁক আরও বাড়ছে। যদি আমরা এটি বন্ধে যথাযথ ও জোরালো পদক্ষেপ না নিই তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঝাং জুন জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য বেইজিং তার পক্ষে সম্ভব সবকিছু করবে। এদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী অলস বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, পদমর্যাদা অনুযায়ী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ কর্মকর্তা। এমন পদমর্যাদার কারণে তাইওয়ানে তার সফরের গুরুতর রাজনৈতিক প্রভাব রয়েছে। চীনা হুঁশিয়ারি উপেক্ষা করেই অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ান যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সোমবার দিন শেষে সূত্রে বরাত দিয়ে তাইওয়ানের একাধিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। স্থানীয় মিডিয়া বলছে, মঙ্গলবার রাজধানী তাইপেতে রাত যাপন করবেন মার্কিন স্পিকার। লিবার্টি টাইমস পত্রিকা বলছে, এশিয়া সফর শুরুর আগেই বুধবার সকালে পেলোসির তাইওয়ানের পার্লামেন্টে যাওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাত দিয়ে ইউনাইটেড ডেইলি নিউজ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেলোসিকে গ্রহণ করতে বলা হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, পেলোসির ভ্রমণ পরিকল্পনা সংক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তাদের কোনো মন্তব্য নেই। মিডিয়ার কাছে বলার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন, সামরিক হামলার হুমকি। তাইওয়ানকে চীন থেকে আলাদা করা বা স্বাধীন করার কোনো ধরনের চেষ্টা চালানো হলে সামরিক ব্যবস্থা গ্রহণে বা হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বেইজিং। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনার সময় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেংহে এ কথা বলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুরে এশিয়া নিরাপত্তা সম্মেলনে মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী। দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন, কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করা হলে চীনা সামরিক বাহিনীর যে কোনো মূল্যে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চীনের এক মুখপাত্র ওয়ে ফেংহেকে উদ্ধৃত করে বলেছেন, যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার সাহস দেখায় তবে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না চীনা আর্মির। এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, জোর জবরদস্তি করে উত্তেজনা নিরসনের চেষ্টা চালানো উচিত নয়। অস্টিন পরে চীনা সামরিক কার্যকলাপকে উস্কানিমূলক, অস্থিতিশীল বলে অভিহিত করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ানের কাছে প্রায় প্রতিদিনের রেকর্ড সংখ্যক চীনা বিমান উড়ছে, যা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। ঝাং জুন বলেন, এই ধরনের একটি সফর দৃশ্যত অত্যন্ত বিপজ্জনক, খুবই উস্কানিমূলক। যদি এমন একটি সফর ঘটে
তবে এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও ক্ষুণ্ণ করবে। কিছু বহিরাগত শক্তির সমর্থনে তাইওয়ানের পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাং জুন বলেন, স্বাধীনতার প্রতি তাইওয়ানের ঝোঁক আরও বাড়ছে। যদি আমরা এটি বন্ধে যথাযথ ও জোরালো পদক্ষেপ না নেই তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জাং জুন জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য বেইজিং তার পক্ষে সম্ভব সবকিছু করবে। এদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী অলস বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এদিকে বাইডেনের প্রস্তাব নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির জন্য আলোচনা শুরুর যে প্রস্তাব দিয়েছেন সেটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, নিউ স্টার্ট চুক্তি প্রতিস্থাপনের মতো বড় ইস্যুগুলোর সমাধান মস্কোতে ছাড়া করা সম্ভব নয়। এটা ওয়াশিংটনকে বারবার বলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার চুক্তি নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি এর মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। সোমবার এক বিবৃতিতে বাইডেন বলেছেন, তার প্রশাসন এটি প্রতিস্থাপনে নতুন চুক্তির জন্য দ্রুত আলোচনা করতে প্রস্তুত। সম্ভাব্য নতুন চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এমন আলোচনায় যুক্ত হওয়া চীনের দায়িত্বের মধ্যে পড়ে। এটি ভুল সমীকরণের ঝুঁকি কমাবে এবং সামরিক অস্থিতিশীলতার সমাধান করবে। বাইডেনের এমন বক্তব্যের ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে সংবাদ মাধ্যম রয়টার্স। মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে বলেছে, এটি কি আন্তরিক বিবৃতি নাকি হোয়াইট হাউসের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে? যদি আসলেই তারা আন্তরিক হয়ে থাকে তাহলে তারা ঠিক কার সঙ্গে এটি নিয়ে আলোচনা করতে চায়। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে 4 বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দিমিত্রি মেদভেদেভ। বাইডেনের বিবৃতির পর টেলিগ্রামে দেয়া পোস্টে তিনি বলেন, এ ধরনের চুক্তি অবশ্যই ভালো, তবে পরিস্থিতি এখন শীতল যুদ্ধকালীন অবস্থার চেয়েও অনেক খারাপ। দুনিয়া একটি ভিন্ন জায়গায় গিয়ে পৌঁছেছে। দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।